অনেকদিন আগের কথা। কৃষ্ণনগর গ্রামে রোহিত এবং তার ছোট বোন শায়লা তাদের মা বাবার সাথে একটি কুঁড়ে ঘরে বসবাস করত। তারা খুব গরিব ছিল। রোহিতের মা মাটি দিয়ে খুব ভালো হাঁড়ি পাতিল তৈরি করতে পারত। এজন্য ঘরের কাজের পাশাপাশি রোহিতের মা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করত। সেগুলো আবার রোহিতের বাবা বাজারে নিয়ে বিক্রি করত। ওগুলো বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে তাদের সংসার চলতো। এভাবে তাদের দিন কাটছিল। একদিন রোহিতের মা রোহিতের বাবাকে বলে, ওগো শুনছো, ঘরে খাবারের জন্য বেশি কিছু নেই, শুধু কিছু চাল ডাল পড়ে আছে। আমাদের এত কম টাকায় কোনো কিছুই তো হচ্ছে না। এভাবে চলতে থাকলে কিছুদিন পর থেকে আমাদের খালি পেটে থাকতে হবে। আমরা একটা কাজ করতে পারি। এখন থেকে আমিও তোমার সাথে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করতে যাব। তুমি একদিকে হাঁড়ি পাতিল বিক্রি করবে আর আমিও অন্যদিকে হাঁড়ি পাতিল বিক্রি করব। তাহলে আমাদের বেশি টাকা লাভ হবে। আরে না না, তুমি কি যে বলো, তুমি আবার এগুলো বিক্রি করতে যাবে কি জন্য? তুমি বাড়ির সব কাজ করো, ছেলে মেয়েদের দেখাশোনা করো, আবার বলছো কিনা এখন থেকে আমার সাথে মাটির আসবাবপত্র বিক্রি করতে যাবে? না, তোমাকে আমার সাথে যাওয়া লাগবে না, তুমি বাড়িতেই থাকো। আরে তুমি বুঝো না কেন? আমরা দুজন মিলে কাজ করলে আমাদের ছেলেদের খুব ভালোভাবে লালন পালন করতে পারবো। এখন তো আমাদের সন্তানরা শুধুমাত্র একবেলা কোনো মতে খাবার খেতে পারে, আর আমরা দুজন যদি কাজ করি তাহলে ওরা ভালোভাবে খাবার খেতে পারবে। তখন থেকে রোহিতের বাবা মা দুজনে বাজারে যেত মাটির হাঁড়ি পাতিল বিক্রি করার জন্য। মাটির হাঁড়ি নিয়ে যাও, মাটির হাঁড়ি, সুন্দর সুন্দর মাটির হাঁড়ি, বড় বড় মাটির হাঁড়ি নিয়ে যাও, খুব কম মূল্যে সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র নিয়ে যাও। এভাবে রোহিতের মা লোকদের ডেকে ডেকে হাঁড়ি পাতিল বিক্রি করতে থাকে এবং অন্যদিকে রোহিতের বাবা যায় হাঁড়ি পাতিল বিক্রি করার জন্য। সেদিন তারা হাঁড়ি পাতিল বিক্রি করে অনেক টাকা রোজগার করে এবং খুব ভালো ও সুস্বাদু মিষ্টি নিয়ে আসে। সেগুলো রোহিত এবং শায়লাকে দেয়। তারা এত সুস্বাদু মিষ্টি দেখে খুব খুশি হয়ে যায়। তখন রোহিত তার মা বাবাকে বলে, বাবা মা, এই মিষ্টিগুলো কত সুস্বাদু। আমি তো মিষ্টির স্বাদ ভুলেই গেছি। কবে যে মিষ্টি খেয়েছি আমার তো মনেই নেই। তোমরা কত ভালো, এত কষ্ট করে আমাদের জন্য মিষ্টি এনেছো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছ। এই মিষ্টিগুলো কত সুস্বাদু আর কত রসালো। আমি তো অনেকগুলো মিষ্টি খাবো। রোহিত ও শায়লার বাবা মা ওদের খুশি দেখে নিজেরাও খুব খুশি হয়ে যায়। তখন থেকে রোহিতের মা সারা রাত বসে মাটির হাঁড়ি, মাটির পুতুল এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করে। আবার পরদিন সকালে সেগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। যেদিন তাদের মাটির আসবাবপত্র ভালো দামে বিক্রি করা হতো, সেদিন তারা তাদের সন্তানদের জন্য বাহির থেকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার নিয়ে আসতো। কিন্তু একদিন কোনো একটি ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে তাদের বাবা মারা যায়। তখন তারা খুব কান্না করতে থাকে। বাবা, তুমি আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে, এখন আমরা কাকে বাবা বলে ডাকবো? ওগো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে, এখন এই সংসার কিভাবে চলবে? আমি এখন কিভাবে ওদের লালন পালন করব? এর কিছুক্ষণ পর তারা তাদের বাবাকে কবর দিয়ে আসে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন সকালে রোহিতের মা ভাবতে থাকে, না, এভাবে আর কতদিন? এখন আমাকেই কোনো কাজ করতে হবে। এখন থেকে আমি একাই মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করব। তারপর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসব। তাহলে অন্তত ছেলে মেয়েদের জন্য কিছু খাবার আনা যাবে। তখন থেকে রোহিতের মা সংসারের খরচ চালানোর জন্য মাটি দিয়ে